ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে আপনার আমার একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকবে। এটা অবশ্যই থাকতে হবে সামি, কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে যারা আসলে ইতিহাস লিখে তারা হচ্ছে খুব বেহায়া হয়। কথা বুঝেননি, কারণ তারা নিজেরা ইতিহাসে ক্যারেক্টার হতে পারে না দেখে আপনাকে আমাকে ভুলে যাবে, নিশ্চিত থাকেন। রিয়াসাত আজিম আমার বন্ধু, আমার বড় ভাই, যা কিছু বলি প্রফেশনাল জায়গা থেকে হয়তো আমরা কলিগ হিসেবে কাজ করি, অনেকের মতে আমার শত্রু, অনেকে ভাবেন যে আমাদের মধ্যে অনেক ঝগড়া। রিয়াসাত ভাই একদমই আসলে কি ঝগড়া আপনার সাথে আমার কোনোদিন হয়েছে? মানে থাকে না যে মুভিতে আমরা দেখি যে অনেক সময় ধরেন দুইজন নায়ক শত্রু হয়ে গেছে, আবার কোন মুভিতে আমরা দেখি যে কোনো নায়িকা কারো বোন হিসেবে অভিনয় করছে, আবার কোনটাতে প্রেয়সী। তো এরকম অনেক কিছু আমরা দেখতে পাই। তো আমার কাছে মনে হয় যে তারা ওই স্ক্রিনে দেখে তো আমাদেরকে, এখানে মুভির মতো করে কল্পনা করে নেয়, কখনো বন্ধু ভাবে কখনো শত্রু ভাবে। ফিলোসফিক্যাল জায়গা থেকে হয়তো বা অনেক সময় আপনার সঙ্গে আমার দ্বিমত থাকে, বা অনেক ফিলোসফিক্যাল জায়গাতে হয়তো বা আপনি এক বিষয়ে কথা বলছেন, আমি আরেক বিষয়ে কথা বলছি, ব্যাপারটা আমাদের কথা বলার ধরনও আলাদা, আমাদের প্রেক্ষাপটও আলাদা। কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট হয়তো আমরা একই কন্টেন্ট নিয়ে কথা বলছি, কনটেক্সট নিয়ে কথা বলছি, হয়তো বাংলাদেশে একটা জয় নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন বা আমি যেভাবে কথা বলছি, আমাদের কথা বলার ধরন কনটেক্সট কিন্তু নট সেম। কিন্তু মানুষ আসলে গুলিয়ে ফেলে এই যে এক না, এটাই যেন শত্রুতা। আপনার পাঁচের মধ্যে এই বিষয়টা কি মনে হয় যে আপনি একটা রেভলিউশন ক্রিয়েট করতে পেরেছেন? একটা সময় যেটা হতো, আমি যদি আমার বিশ্ববিদ্যালয় জীবনের গল্প বলি, 10:30টার সময় খেলা যোগ দেখতে হতো, আমাকে ফাহিম রহমানের উপস্থাপনা দেখতে হতো, টেলিভিশন, বড় পর্দায় টেলিভিশন, একটা বুলেটিন হচ্ছে, আধা ঘন্টার একটা বুলেটিন। তখন সোশ্যাল মিডিয়া তো প্রমিনেন্ট ছিল না। সেই টেলিভিশনটাকে আপনি যখন ইন্ডিভিজুয়াল একটা গ্লোরির জায়গা থেকে অডিয়েন্সের অ্যাটেনশনটা নিতে পেরেছেন, ধরেন আপনি, দেব চৌধুরী, নোমান ভাই, আমিও সেই জায়গাটা কাজ করছি, এটাকে কি মনে হয় যে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে, স্পোর্টস জার্নালিজম ইন্ডাস্ট্রিতে এটা ওয়ান কাইন্ড অফ রেভলিউশন, এবং ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে আপনার আমার একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকবে? এটা অবশ্যই থাকতে হবে সামি, কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন, যে যারা আসলে ইতিহাস লিখে তারা হচ্ছে খুব বেহায়া হয়। কথা বুঝেননি, কারণ তারা নিজেরা ইতিহাসে ক্যারেক্টার হতে পারে না দেখে আপনাকে আমাকে ভুলে যাবে, নিশ্চিত থাকেন। মানে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত জায়গা হচ্ছে ইতিহাস। অথচ ইতিহাস তো হওয়া উচিত সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট এবং সহজ। কি ঘটছে ধরেন আপনি আমি এখন কথা বলতেছি, তাই না? এটার সামনে এই যে পাওয়ারের একটা ইয়ে আছে, পাওয়ারকে একটু প্রমোট করে দিলাম, ঠিক আছে? তো ব্যাপারটা কি, এটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার একটু আগের পাঁচটাই তো হচ্ছে আপনার ইতিহাস, কিন্তু আমাদের ইতিহাস হচ্ছে সবচেয়ে বিতর্কিত, ঠিক না? মানে বলবে যে না এটা পাওয়ার এখানে না, এটা আসলে মেরিন্ডা আছে, বোতলটা হচ্ছে পাওয়ারের। মানে বাংলাদেশের ইতিহাস যারা লিখে তারা হচ্ছে এই লাইনে চিন্তা করে, এরা করবে না। আমি যখন একটু ঘোরানোর চেষ্টা করেছি, জার্নালিজম মানে কেন এরকম হবে, জার্নালিজম মানে কেন 2 সেকেন্ড পরে হচ্ছে কি ফ্রেম যেন কাটে, দেখা যাবে না, জার্নালিস্ট সানগ্লাস পড়তে পারবে না, হ্যাঁ মানে এটা একটা বিশাল পাপ, ওর চাকরি খেয়ে দিতে হবে, চিঠি ইস্যু করো। মানে প্রডিউসারদের লাফাচাপা দেখলে আপনার কাছে মনে হবে যে উসাইন বোল্ট এদের কাছে প্র্যাকটিস করতো। সিরিয়াসলি ওইটা কেন করছে? মানে আপনি নিউজরুমে আপনি নিশ্চয়ই এগুলো দেখছেন, মনে বুঝছেন, বহুত দেখছেন। প্রডিউসারদের আমি ছোট করছি না, তাদের ডেভেলপ করার জায়গা আছে এখনো, সেটা আমি বলছি। তো এই জিনিসগুলো খুব খারাপ। এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন, যে আই এম নট ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, এইটা একটা গ্রুপের পছন্দই না। আমি কোন মাতবর, আমি কিসের জ্ঞান দিই, বুঝতে পারছেন? এটা তো পছন্দ করবে না। বাট আই এম দ্য অনলি রিপোর্টার যার নিজের, দেখেন আমাদের দেবদা, তার একটা পার্সিয়াল জব আছে, আমাদের নোমান ভাইয়ের একটা পার্সিয়াল জব আছে, তিনি একটা বড় প্ল্যাটফর্ম হয়ে কাজ করেন, অল আউট স্পোর্টস, একটা ব্যাকআপ আছে। কিন্তু আমি কিন্তু আমার নামে চলি, আমার নিজের নামে আমার ওয়েবসাইট আছে, আমি ইনশাল্লাহ আমার নামে অ্যাপ করব, টাকা খরচ হবে হোক না, ইনশাল্লাহ আমি করব। হ্যাঁ আমি চেষ্টা করছি, মানুষ আমার পেজ খায় দেয়, আবার চেষ্টা করি ঘুরে আসে, ইউটিউবে ফেসবুকে কত কিছু করছি, অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন না। এবং আমার কথা আপনি বাদ দেন, আপনার আমার নোমান ভাই বা দেব চৌধুরী, এই 4 জনের কথা যদি আপনি বলেন, আমরা যে আসলে অনলাইন ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েট করে পুরো রিপোর্টিংয়ের ধারা চেঞ্জ করে ফেলছি, সেই স্বীকৃতিও দেবে না। আমি কি বুঝাতে পারছি? আপনাকে বলবো ভালো ধারাভাষ্য দেয়, আপনাকে জার্নালিস্ট হিসেবে ট্রিট করবে না, আমাকে বলবো খুব সমালোচনা করে, বুঝছেন? ট্রিট করবে না, কিন্তু ওই সাংবাদিকতা ওই জায়গাটাকে ট্রিট করবে না। আপনি যে কথাটা বলছেন, সাংবাদিকরা কি এর বাইরে গিয়ে কথা বলে না? আমি যে সমালোচনা করি, সাংবাদিকরা কি সমালোচনা করে না? তাহলে ভাই আপনারা লাইনে আসেন না কেন? আসবে না, কারণ ইতিহাস যারা লিখে এরা খুব বেহায়া।